পাকিস্তান সুপার লিগ ২০২৫-এ রোমাঞ্চকর এক ফাইনালে চ্যাম্পিয়নের মুকুট উঠেছে লাহোর কালান্দার্সের মাথায়। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৩ রান। প্রথম ৩ বলে ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও চতুর্থ বলে ছক্কা ও পঞ্চম বলে ৪-এর মাধ্যমে দলকে জয়ের বন্ধরে পৌঁছে দেন জিম্বাবুয়ের অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা। এর মাধ্যমে টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয়বারের মতো পিএসএলের শিরোপা জিতল লাহোর। তবে চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থা ছিল মিশ্র। লাহোরের একাদশে সুযোগ হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কিংবা তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। তবে একাদশে জায়গা পাওয়া রিশাদ হোসেন ৪ ওভারে ৪২ রান দিয়ে নেন একটি উইকেট। চলতি আসরে রিশাদ হোসেনের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ৭ ম্যাচে বল হাতে সংগ্রহ করেছেন ১৩টি উইকেট, ব্যাট হাতে অবদান ২৩ রানের। অন্যদিকে ৩ ম্যাচে সুযোগ পেলেও ব্যাট হাতে কোনো রান করতে পারেনি সাকিব, বল হাতে শিকার করেছেন মাত্র একটি উইকেট। প্রথমবারের মতো বিদেশি লিগে লাহোর কালান্দার্সের স্কোয়াডে থাকলেও একটিও ম্যাচ খেলার সুযোগ হয়নি মেহেদী হাসান মিরাজের। শেষ পর্যন্ত রোমাঞ্চকর এক লড়াইয়ের মাধ্যমে লাহোরের শিরোপা জয় নিশ্চিতে বড় অবদান রেখে ইতিহাসের পাতায় আরেকটি নাম লিখিয়ে নিলেন সিকান্দার রাজা।